আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সম্মানিত পুলিশ ভাইদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলার জন্য আজকে আবার লাইভে এসেছি। সেটা হচ্ছে আমাদের যে পুলিশ ভাইয়েরা আজকে আন্দোলন করতেছেন, চাকরিতে ওনারা যাবেন না, ওনারা মিছিল করতেছেন, স্লোগান দিচ্ছেন, ওনাদের উদ্দেশ্যে আমি বলবো এটাই যে আজকে বিগত 50 বছরের ইতিহাস আমি বলেছিলাম আগেও যদি আমরা স্টাডি করি পুলিশের কার্যক্রম সম্পর্কে, সেখানে দেখবেন ন্যূনতম কয়েক পার্সেন্ট ভালো পুলিশ ছাড়া আপনার হলো 95% ওভার পুলিশের কার্যক্রমে মানুষ অতিষ্ঠ, মানুষ মাত্রই অতিষ্ঠ। এবং মানুষ পুলিশ দেখলে মানুষের মধ্যে এমন একটা জনগণের মনে চিন্তা সৃষ্টি হয়েছে যে পুলিশ আদৌ মানুষ কিনা, এরা আদৌ এদের পরিবার আছে কিনা, এরা আদৌ মানবিক হতে পারে কিনা। মানুষের এই চিন্তা চেতনাগুলো দূর করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা যখন বড় অফিসারের নির্দেশে আপনারা যখন খুন করেন, গুলি করেন, আপনারা যখন ঘুষ খান, আপনারা যখন অবৈধ আড্ডাখানাগুলো পাহারা দিয়ে মাসোয়ারা নেন, আপনারা যখন থানাতে ক্যাশিয়ার রাখেন, আপনারা যখন অবৈধ চোরাচালানগুলোকে মাসোয়ারা নেন, আপনারা সাধারণ জনগণ একটা জিডি করতে গেলে সেখানে আপনারা ঘুষ নেন, একটা কথা বলতে গেলে ঘুষ নেন, একটা মেয়ে লাঞ্ছিত হয়ে থানাতে গেলে আরও বেশি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, ন্যূনতম সম্মানটুকু আপনাদের থানাতে গেলে পাওয়া যায় না। তাহলে এই কাজগুলো আপনারা করে থাকেন। আজকে আপনারা আন্দোলন করতেছেন, আপনারা শওকতের মতো হতে পারেন নাই। আমি বলেছিলাম খালেদ মাহমুদের মতো হতে পারেন নাই। শওকত আপনার মানবিক পুলিশ, দেখেন সে তার চাকরি ছেড়েছে, সে তার পদবি ছেড়েছে, সে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপনি 10 বছর আগে চাকরি ছাড়েন নাই কেন? 20 বছর আগে কেন ছাড়েন নাই? 5 বছর আগে কেন ছাড়েন নাই? 2 বছর আগে কেন ছাড়েন নাই? এখনও সময় আছে। যদি আপনি পুলিশের সংস্কার করতে চান তাহলে আপনি বলবেন যে আমি কোনো মানবতাকে গুলি করতে পারবো না। যত বড় অফিসার হোক আপনাকে নির্দেশ দেবে, আপনি প্রয়োজনে সত্যের জন্য জীবন দেবেন, চাকরি ছাড়বেন, আপনি জেল খাটবেন, তাহলে আপনি বীর বিক্রম হবেন, বীর শ্রেষ্ঠ হবেন, আপনি জনগণের জন্য হবেন, মানবতার জন্য হবেন, দেশ রক্ষার জন্য হবেন। আপনি কোনো মাসোয়ারা নেবেন না, আপনি কোনো ক্যাশিয়ার রাখবেন না, আপনি কোনো চোরাচালানকে আপনি অবৈধভাবে পার করে দেবেন না কিছু টাকার বিনিময়ে। আপনি কেউ থানাতে গেলে পরামর্শ চাইলে, সহযোগিতা চাইলে আপনি সুন্দরভাবে সহযোগিতা করবেন, ভালো ব্যবহার দিবেন, আপনি ঘুষ নেবেন না, একটা জিডি করার জন্য ঘুষ নেবেন না, দুর্নীতি করবেন না। এগুলো আপনি সংস্কার করেন, এগুলো সংস্কার করে আপনি মানবিক হবেন, জনগণের বন্ধু হবেন, দেশ রক্ষার কাজ করবেন। এই বিষয়গুলো আপনি সংস্কার করেন। সংস্কার করে প্রয়োজনে যদি এর বিরুদ্ধে আপনারা বলছেন আপনাদের বিসিএস ক্যাডাররা, আপনাদের এসপিওসিরা আপনাদেরকে নির্দেশ দেয়, আপনি চাকরি ছেড়ে দেন, আপনি শহীদ হন। তখন আপনি শহীদ, তখন বলেন যে আমি শহীদ হয়েছি দেশের জন্য, তখন আপনাকে আমরা শহীদ হিসেবে ঘোষণা করবো। আপনি যেতে যান, আপনি মুক্তিযোদ্ধা হন। ঠিক আছে? এই কাজগুলো আপনারা সংস্কার করে আপনারা পুলিশ বাহিনী ঢেলে সাজান। এটা হচ্ছে আপনাদের পুলিশের সাথে মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি করার সর্বশেষ চান্স। আপনারা এখন মানবিক পুলিশ হবেন, আপনার সত্যিকারের পুলিশ হবেন, দেশের পুলিশ হবেন, জনগণের পুলিশ হবেন। এটা হচ্ছে আপনাদের এখন সর্বশেষ কি চান্স। আল্লাহ আপনাদের তৌফিক দান করবে। আসসালামু আলাইকুম।